কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম, সেটাতে দেখানো হয়েছে যে গুগল ফাইলস এর সিকিউরিটি সিস্টেম কীভাবে কাজ করে। তো অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেটার জবাব দেওয়ার জন্য আজকে আমি এই কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব গুগল ফাইলে আসার পর নিচে দেখেন সেভ ফোল্ডারে আমি এখন টাচ করব। এখানে দেখেন পিন এবং প্যাটার্ন, আপনি চাইলে দুটোটা দিতে পারবেন। আমি দিচ্ছি পিন দিয়ে নেক্সট দিবেন। আবার কনফার্ম করার জন্য পিন চাইবে, আপনি পিন দিবেন। এখন দেখেন গুইড লেখা আছে, গুইডে চাপ দিবেন। এখন আপনার সেভ ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমি যে কোনো ছবি বা ভিডিও এখানে চাইলে নিয়ে আসতে পারবো। প্রথমে আমি যেমন ধরেন একটা ছবি নিয়েছি, ছবিতে যেয়ে থ্রি ডটে যাব, উপরে থ্রি ডটে আসার পর মুভ টু সেভ ফোল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই যে পিন দিয়েছিলাম, কিছুক্ষণ আগে সেট করেছিলাম, সেই পিনটা এখানে দিব। পিন দিয়ে করার সাথে সাথে আমার ছবিটা সেভ ফোল্ডারে আপলোড হয়ে গেছে। এখন আপনার যে পিন দিয়েছেন সেই পিন দিয়ে ওখানে সেভ ফোল্ডার থেকে আপনি এটা দেখবেন। প্রথমে চলে যাবেন এখানে সেভ ফোল্ডারের নিচে যে আছে, সেভ ফোল্ডারে আসার পর এখানে পিন দিবেন, তারপর ওকে করবেন। এখানে দেখেন আমার কিছুক্ষণ আগে যে ছবিটা আমি সেভ ফোল্ডারে আপলোড করেছি সেই ছবিটি এখানে চলে এসেছে। এখন আমি চাইলে এখান থেকে বের করে দিতে পারবো। এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন মুভ আউট অফ সেভ ফোল্ডার, এখানে ক্লিক করলে এখান থেকে মুভ আউট হয়ে যাবে। তো এখানে আমি চাচ্ছি আবার গুগল সেভ ফোল্ডার যেটা আছে সেই ফোল্ডারটার পিন চেঞ্জ করতে। এখন পিন কীভাবে চেঞ্জ করবেন, এখানে উপরে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আসার পর এখানে সেটিংয়ে চলে যাবেন। এখন নিচে ক্লিয়ার ক্যাশ দিলে আপনার যাবতীয় যেগুলা ছবি আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, মানে আগে যেগুলো ডিলিট করা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা নিচে আসব, নিচে আসার পর এখানে নিচে দেখেন সেভ ফোল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন চেঞ্জ লক, চাইলে আপনি পিনটা চেঞ্জ করে দিতে পারবেন অথবা লক দিতে পারবেন। আর এখানে আছে রিসেট সেভ ফোল্ডারে যদি ক্লিক করেন তাহলে আপনার সব যে যতগুলো ছবি ছিল বা অথবা ভিডিও ছিল সব ডিলিট হয়ে যাবে। আপনি এক নিমেষে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আমরা পিনটা চেঞ্জ করব। পিন চেঞ্জ করার জন্য এখানে চেঞ্জ লক এখানে ক্লিক করব। চেঞ্জ লকে ক্লিক করার পর আমি আগের পিনটা দিব, আগে যেটা পিন ছিল সেই পিনটা দিব। পিন দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন দেখেন আপনি আবার পিন আবার প্যাটার্ন যে কোনো একটা মানে দিতে পারবেন। আমি এখন প্যাটার্ন দিতে চাচ্ছি পিন চেঞ্জ করার জন্য। প্যাটার্ন দিব, আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, প্যাটার্ন দিয়ে ওকে দিই। তারপর নেক্সটে ক্লিক করব। আবার প্যাটার্ন দিব, সেম প্যাটার্ন দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। এখন গুইডে চাপ দিব। এখন নিচে দেখেন সেভ ফোল্ডার লক চেঞ্জড, মানে আপনার পিনটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।